ত্রিপুরা সিপাহীজলা জেলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব এবং কমলাসাগর মণ্ডল সভাপতি মোটা অঙ্কের টাকা পেয়ে পাম্প অপারেটরের চাকরি দিয়েছেন। অন্য ওয়ার্ড থেকেই অভিযোগ তুলে ক্ষুব্ধ জনতা শুক্রবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ২৬ কাঠ এলাকায় পুরুষ মহিলা সবাই একত্রিত হয়ে নতুন জলের পাম্পের সামনে আন্দোলনে নামেন। শুধু তাই নয়, জলের পাম্পের দরজা অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। এবারে এই মুহূর্তে আপনাদের সামনে সেই খবরের বিস্তারিত অংশ তুলে ধরছি, দেখুন। ত্রিপুরা সিপাহীজলা জেলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব এবং কমলাসাগর মণ্ডল সভাপতি মোটা অঙ্কের টাকা খেয়ে পাম্প অপারেটরের চাকরি দিয়েছেন। অন্য ওয়ার্ড থেকে এই অভিযোগ তুলে ক্ষুব্ধ জনতা শুক্রবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ২৬ কাঠ এলাকার পুরুষ মহিলা সবাই একত্রিত হয়ে নতুন জলের পাম্পের সামনে আন্দোলনে নামেন। শুধু তাই নয়, জলের পাম্পের দরজায় অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। ক্ষুব্ধ জনতা জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ২৬ কাঠ এলাকার জনগণের একটি দাবি ছিল এলাকার মধ্যে একটি জলের পাম্প দেওয়ার জন্য। এলাকাটি উঁচু টিলাভূমি, যার পরিপ্রেক্ষিতে জনগণের জলের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রায় ৯০টি পরিবারের বসবাস সেখানে। অবশেষে গত কয়েক মাস পূর্বে ২৬ কাঠ খামারের ভেতর একটি জলের পাম্প বসানো হয়। যথারীতি এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের আলোচনাক্রমে এবং রেজুলেশন লেখা হয়েছিল ৪ নম্বর ওয়ার্ড থেকে একজন বেকার যুবককে চাকরি দেওয়া হবে। যথারীতি কাজ শেষ হওয়ার পর আচমকা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমরেশ সরকারকে সেই চাকরি দিয়ে দেওয়া হয়। এমনকি এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব এবং বিজেপি মণ্ডল সভাপতি ৪ নম্বর ওয়ার্ডের জনগণকে আশ্বস্ত করেছিলেন চাকরি হলে ৪ নম্বর ওয়ার্ড থেকেই হবে। কিন্তু আচমকা ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন গ্রাম প্রধানের ছেলের অমরেশ সরকারকে সেই চাকরি দেওয়ার পরিপ্রেক্ষিতে জনগণ আন্দোলনে নামেন। তাদের সরাসরি অভিযোগ, বিজেপি মণ্ডল সভাপতি এবং বিধায়িকা অন্তরা সরকার দেব মোটা অঙ্কের টাকা খেয়ে সে চাকরি অমরেশ সরকারকে দিয়ে দিয়েছে। এলাকাবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের ওয়ার্ড থেকে যতদিন পর্যন্ত চাকরি দেওয়া না হবে ততদিন পর্যন্ত সেখানে ২ নম্বর ওয়ার্ড থেকে চাকরি পাওয়া অমরেশ সরকারকে জলের পাম্পে প্রবেশ করতে দেওয়া হবে না এবং দরজায় তালা ঝুলানো থাকবে। পাম্পের ব্যাপারে যে আমরা এটা ২৬ কাঠের মধ্যে আমরা জলের পাম্প বইছে, তো এটা হইল ২৬ কাঠ যেমন যে কোনো একটা ফলাফানাফা, হ্যাঁ, এটা হইলো আমরা সমস্যা কি এটা অন্য ওয়ার্ড থেকে আমরা পাইব করি, হ্যাঁ, এটা হইলো আমরা দাবি আমরা, হ্যাঁ। আর এমএলএ মাঝখানে আগে দাঁড়িয়ে গেছে, এমএলএ কইছে না যে ওয়ার্ডের জলের সাপ্লাই এই ওয়ার্ডের তারাই পাইব, হ্যাঁ, এটা অন্য ওয়ার্ডের তারা দিয়ে দিছে। এখানে কি অভিযোগ একটা এমএলএ আর মন্ডল নাকি টাকা খাইয়া হ্যাঁ, এই তারা অন্য ওয়ার্ডে দিয়ে দিছে, আনিলে অন্য ওয়ার্ডে যা কি করা টাকা যদি না খায় তাই অন্য ওয়ার্ডে যা কি করা ২৬ কাঠ করে মানে অন্য ভালো না, যে কোনো আমরা করতে ২৬ কাঠ এমন কোনো ইয়ে নাই, এমন কাফা দিব যে কোনো একজন ফাঁক, এতে কোনো আমরা অভিযোগ নাই। আপনার দাবি কি এখন? আমার দাবি দিচ্ছে এই যে জলের পাম্পটা দেওয়া হয়েছে, যে আমরা এই যে ৪ নম্বর অর্ডার দেওয়া হয়েছে, আমরা দাবিছি আমাদের পারে যে কোনো একজন লোক দেওয়া নেই। আপনি কোনো অভিযোগ আছে না কারোর বিরুদ্ধে? আপনার অভিযোগ আছে, আমরা কমলাসাগর পঞ্চায়েত আমরা রেজুলেশন দিয়েছিলাম, আমরা রেজুলেশন তারা গ্রহণ করছে না। তারা আপনার কাছে এটা মন্ডল কাছে এটা না, আর এমএলএ সরকার তারা টাকা খাইছে এটা অন্য ওয়ার্ডে চাকরি দেওয়া হয়েছে। আমাদের দাবি হয়েছে এই যতদিন পর্যন্ত আমরা এই ২৬ কাঠ আমরা এই ৪ নম্বর ওয়ার্ডের আমরা ভাড়া থেকে একজন লোক না দেবো, তালা থাকবো। দীর্ঘদিন ধরে আমরা একটা জলের পাম্পের দরকার ছিল, তো জলের পাম্পটা অনেকদিন পরে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এমএলএ নিজে আমরা ভাড়াতে আইছিল, আমরা দেখানোর লেগে যখন আইছিল তখন তাদের সাথে কথা হয়েছিল যে জলের সাপ্লাইটা চালানো করানোর লেগে একজন লোক দরকার। তো এই লোক আমরা শুনছিলাম যে অন্য ভাড়া থেকে একজন লোক নাম দিব, তো তাদের লোক কথা বলি তাই নিজে আমরা আশ্বাস দিচ্ছে যে না, যেহেতু এটা আমরা ভাড়ার কাজ, যেহেতু আমরা ভাড়ার জলের পাম্প, তাহলে এটা অন্য ভাড়ার থেকে কেমনে হইব যে আমরা ভাড়ার থেকে একজন দিব। কিন্তু এখন শুনতেছি নাকি অন্য অর্ডারে একজন নাম পিকলা দাদার নাম নাকি দেওয়া দেওয়া হয়েছে, হ্যাঁ, দেওয়া দেওয়া হয়েছে। তো এখন আমরা এটা মানতাম না, আমরা ভাড়ার থেকে যে কোনো একজনের দিতে হইব। আমরা ভাড়ার কি গরিব কি কোনো নাই, আমরা ভাড়া তো গরিব আছে, তো গরিব থেকে যে কোনো একজন আমরা ভাড়া থেকে যারে আমরা খুশি তারা যে কোনো একজনের দোকান, আমরা কোনো অসুবিধা নেই। যতদিন পর্যন্ত আমরা ভাড়া থেকে একজন না দিব ততদিন পর্যন্ত এটা চালনা করার আমরা দিতাম না, আমরা জল খাওয়ানো না। ফার্মে একটা জলের ফার্ম বইছে, আমরা
তারা কাছে কইছে যে আমরা ফারাত থেকে শিক্ষিত ফুলাতাম শিক্ষিত ফুলাফান্ডে দেন তারা না দিয়ে অন্য ফারাত দেওয়া দিচ্ছে চাকরিটা তো আমরা চাইতেছি আমরা ফারাত মধ্যে এটা থাক অন্য ফারাত দিলে আমরা মানতাম না আমরা যতদিন আমরা ফারাত না দেয় এটা তালা থাকবো আমরা এটা কারের টাকা এটা দিছে চাকরি দিচ্ছে চন্দন সরকারের ফুলারে এবার প্রধান আসলো 5 বছর আগে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।